আমরা না খেয়ে থাকতাম না। আমাদের ছোট বাচ্চারা অসুস্থ হয়ে থাকে, না পা খাইয়া নিয়ে আমরা বাচ্চাদেরকে ফালবো, কয়দিন বাঁচবো না পা খাইয়া। তাদের কথা শুনলে মনে হয় কি জানেন, ফেরেস্তা। তাদের চেহারাটা তো ফেরেস্তার মতন, কিন্তু মনে হয়েছে শয়তানের মানে এক বাধা। ঠিক আছে, আসার দরকার ছিলই না, কারণ আমি কোটি আমি আপনার কাছে আসবো কি জন্য? এ চাকরি আমার কোনো দরকার আছে? যদি আমি চোর হইয়া দিছে, এই যে আন্দোলনে জায়গা দুনিয়া টিএসআর চলছে, দুনিয়ার গুলি চলছে, বোমা চলছে, তার মধ্যে তারা কাজ বন্ধ দেয় না। ডিসেম্বর থেকে বেতন দেওয়া বন্ধ করছে, ঠিক আছে? তো ডিসেম্বর থেকে বেতন দেওয়া বন্ধ করছে, আমাদের কোনো 4 মাস কোনো বেতন দেয় না। এর মধ্য দিয়েও মনে করেন আমরা আসছি, হ্যাঁ, আইসা বলতেছি যে স্যার আমাদেরকে কিছুটাও বেতন দেন, আপনারও নিয়ে কাটেন, যেহেতু আন্ডারেড হয়ে গেছে, আপনাদের পলিসির কারণে হয়েছে। ঢাকা শহরে তো আর টাকা ছাড়া চলা যায় না, তো আমরা এটাও রয়েছি। আমার হাজব্যান্ড যখন আসছে এখানে, আমার হাজব্যান্ডের কোনো লেটার দেখে নাই, প্লাস আমার হাজব্যান্ডের সাথে কথা বলে নাই, অনেক দুর্ব্যবহার করছে আমার হাজব্যান্ডের সাথে। রহমতের মাস ওইটাকে বলে মানুষ, তো তারপরে ওই সময় কতটা মনের ভিতরে একটা রহমত নিয়ে রাখে। ওই সময় মানবতার ইবনে সিনা, যেটা আমরা সবাই চিনি, এই কোম্পানি কিভাবে এই জিনিসটা পারলো যে রমজান মাসে আমাদের হাজব্যান্ডের ভাইদের চাকরিটা টার্মিনেট করতে, সে চোরের টকমা দিছে। আমার প্রশ্ন হয়েছে একটা, যে আমরা চোর, মানলাম আমরা চোর, যদি আমরা চুরি করি টাকাগুলো, যদি আমরা চুরি করি টাকাগুলো দেওয়া হবে, আমরা কিছু একটা করব, ব্যবসা করব। যদি ব্যবসা করি তাহলে আপনারা এখানে আমার আজকে আসার দরকার ছিলই না, কারণ আমি কোটি আমি আপনার কাছে আসবো কি জন্য? এ চাকরি আমার কোনো দরকার আছে? যদি আমি চোর হই, আমার ভাইয়ারও যদি চোর হয়, তারা 5টা মাস আমাদের কোনো টাকা পয়সা বেতন কিছু দেয় নাই, না দিয়ে আমাদেরকে চোরের টকমা মামলা পুলিশ মানে যা পারছে, মানে আমাদের গোষ্ঠীর নাকি হেনস্থা করবে। 4টা ভাই উপরে যাওয়াতে তাদেরকে বুলবুল স্যার, আরও কয়েকজন ছিল, ইলিয়াস স্যার, আরও অনেকে ছিল, আমি নাম সঠিক জানি না, তারা নাকি ওদেরকে অনেক অপমান করছে। তারা মুখ বুঝে সহ্য করছে, কিছু বলে নেই আমাদেরকে, ঠিক আছে? তারা আমাদেরকে পরে দিয়ে আশ্বাস দিছে যে আমাদেরকে 2 দিন সময় দেন। তারা কিন্তু আমাদের 2 দিন সময় দেয় নাই, আমরা কিন্তু 2 দিন সময় দিছি। তাহলে তো আপনারা আমার কালকে জানাবেন, দিনের মধ্যে আমার সব কিছু আপনারা রাত্রে জানাইছেন, আর যে শর্ত দিয়েছেন এগুলো তো আমাদের মানার মতন না, ঠিক আছে? এগুলো আমাদের মানার মতন না। এখন তারা আইসা আমাদের কাছে বলতেছে যে আমাদের মা বোনেরা নিয়ে আসছেন, বোনদেরকে নিয়ে আসছেন, এই রোদে পুড়তেছে। আরে বাবা, আমরা যে না খাই আছি এটারও তো খোঁজ নেন নাই আপনারা, এখন রোদে পুড়তেছি এটার খোঁজ নিতে আসছেন আপনারা না। আপনার মানে তাদের কথা শুনলে মনে হয় কি জানেন, ফেরেস্তা। তাদের চেহারাটা তো ফেরেস্তার মতন, কিন্তু মনে হয়েছে শয়তানের মানে এক বাধা, ঠিক আছে? তারা যদি ভালোই হইতো তাহলে আজকে আমরা না খেয়ে থাকতাম না। আমাদের ছোট বাচ্চারা অসুস্থ হয়ে থাকে, না পা খাইয়া নিয়ে আমরা বাচ্চাদেরকে ফালবো, কয়দিন বাঁচবো না পা খাইয়া? কয়দিন বাঁচবো আমরা না পা খাইয়া? হ্যাঁ, আমাদের কি চিকিৎসা নাই? আমাদের শরীর নাই? শুধু এদের শরীর আছে, খাইয়া আর এই শুধু শরীর করবে, আমরা করবো না? আমার ভাইয়ারা, আমার হাজব্যান্ড এখানে জাম দিয়ে দিছে, এই যে আন্দোলনে জায়গা দুনিয়া টিএসআর চলছে, দুনিয়ার গুলি চলছে, বোমা চলছে, তার মধ্যে তারা কাজ বন্ধ দেয় নাই। আমরা ঘরে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করছি, দেশবাসীর জন্য দোয়া করছি যেন তাদের কিছু না হয়। আর আজকে তাদের জন্য জান দিতেই তো গেছে। কেউ যদি আজকে আন্দোলনে মারা যাইতো, এটা তো শহীদ মৃত্যু হইতো। আপনার ইবনে সিনা কাজের জন্য আমার হাজব্যান্ড মরছে না, এরকমই তো হইতো। কিন্তু আপনাদের জন্য যদি আমার হাজব্যান্ডেরা জান দেয়, তাহলে আপনারা কি করছেন? এখন কেন আপনারা 3 তারিখ পর্যন্ত সময় দিবেন? আপনারা আজকে আমাদেরকে জানাবেন, না জানাইলে আপনারা কোথায় নিয়ে যাবেন? আমরা সেই জায়গাতে, আমরা ওই পরিস্থিতি নিয়ে আসছি, ওই মনোবল নিয়ে আসছি, আমরা এখানে থাকবো। আর যেটাই শোনাবেন, হয় আমাদের কি করবেন, জোরে গেল, মৃত্যুর উপর আর কিছু আছে? মারা গেল তো শেষ, মারা গেল তো দুঃখ কষ্ট আর কিছু নাই, এটার আমরা ভয় করি না। মুসলিম মৃত্যুরে ভয় পায় না।